হ্যালো সবাইকে, তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। তো চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখো আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর তারপরে কিন্তু চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দুবার ধুয়েছিলাম, তোমরাও দুবারই ধোবে, কারণ বেশিবার ধোয়ার দরকার নেই। আর তারপর দেখো এখানে চালটা ধোয়া হয়ে গেলে আমি একটু শুকিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি ঘি, আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা হাতে একটুখানি মেখে নিয়েছিলাম চালটাকে। আর তারপর কিন্তু এখানে আমি একটু আদা সামান্য গ্রেট করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার চালটা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আগে থেকে একটু কড়াইতে ঘি দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। আর তারপর দেখো আরেকটু ঘি বসিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিন্তু এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি। আর সেটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। তো দেখো এখানে চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করে দেব। আর এখানে কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে যেটুকু চাল নেবে তার ঠিক ডবল কিন্তু জল নিতে হবে। আমি কিন্তু এখানে 250 গ্রাম চাল নিয়েছিলাম, তাই আমি 500 জল দিয়েছি। আর তারপর একটা কাঁচা লঙ্কা আর সাথে একটু নুন দিয়ে আমি ঢেকে রেখেছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখো ঢাকা খুলে আমার প্রায় জলটা টেনে গেছে। আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি পরিমাণ মতো, তোমাদের যতটা লাগে তোমরা সেইভাবেই অ্যাড করবে। তো আমি চিনি অ্যাড করে ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো ঢাকা খোলা হয়ে গেলে একদম রেডি ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।